আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমরা ইমাম ইবনু আতাউল্লাহ আল ইস্কান্দারির মানসিক প্রশান্তির অন্বেষা বইয়ের ত্রয়োদশ পর্বে খুব ছোট্ট দুটো কথা শেয়ার করব। তিনি বলেছেন, মানুষ শারীরিকভাবে যে কাজকর্ম করে সে সকল প্রত্যেকটি কাজের একটি ইতিবাচক কিংবা নেতিবাচক প্রভাব তার মনের উপরে কিংবা শরীরের উপরে পড়ে। তো মানুষ যখন যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি সেই উদ্দেশ্যে ব্যবহার করা না হয়, তাহলে এর বিকাশ থেমে যাবে এবং ধীরে ধীরে সেটি অসুস্থ হয়ে পড়বে। ঠিক তেমনি মানুষের মন যে কারণে সৃষ্টি করা হয়েছে, মনের যে তার সৃষ্টিগত যে কাজকর্ম, সেগুলো যদি না করা হয়, ধীরে ধীরে মন স্থবির হয়ে পড়বে এবং অসুস্থ হয়ে পড়বে। যেমন আমরা দেখি, আমাদের বাড়িতে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা আম গাছের দিকে তাকাতে পারি অথবা পেয়ারা গাছের দিকে তাকাতে পারি। আমরা যদি একটি পেয়ারা কাপড় দিয়ে ঢেকে রাখি, তাহলে এটি সূর্যের আলো না পাওয়ার কারণে হলুদ হয়ে উঠবে। আমরা যদি একটি কাঁচা আমকে যদি আমরা ঢেকে রাখি, তাহলে সেটি সবুজ থাকবে না। আমরা যদি গ্রামে বাস করি কিংবা শহরের কোনো প্রান্তে, সেখানে আমরা দেখতে পাই, যখন ঘাসের উপরে ইট কিংবা অন্য কোনো কিছু থাকে, তখন সেই ঘাস সবুজ হয় না, বরং হলুদ হয়ে ওঠে। অর্থাৎ এই সবুজ না হওয়ার কারণ, সূর্যের যে আলো পাওয়া তার অধিকার, এই সূর্যের আলোর মধ্যে যে তার পুষ্টি রয়েছে, এটি না পাওয়ার কারণে সে হলুদ হয়ে উঠছে। ঠিক তেমনই যদি আমরা আমাদের বাগানের ছোট ছোট ফুল গাছের দিকে তাকাই, আমরা দেখতে পাই এই গাছগুলো যদি আমরা রাতের বেলা খোলা আকাশের নিচে না রাখি, তাহলে শিশির পাবে না। আর শিশির না পাওয়ার কারণে এই গাছ থেকে ভালো ফল হবে না, ফুল হবে না, কিংবা এর পাতাগুলো অত্যন্ত মলিন হয়ে থাকবে। ঠিক মানুষের যেমন শারীরিক বৃদ্ধির জন্য তাকে পুষ্টিকর খাবার খেতে হয়, নানা ধরনের উপাদান গ্রহণ করতে হয়, নতুবা সে শারীরিক অসুস্থতায় আক্রান্ত হয় এবং এই অসুস্থতা তার প্রাণহানির কারণ হয়ে দাঁড়াতে পারে। ঠিক তেমনই এই মানুষের শরীরকে চালানোর জন্য আল্লাহ তাআলা যে তাকে মন দিয়েছেন, কল্ব দিয়েছেন, হৃদয় দিয়েছেন, সেই হৃদয় আমাদের কাছে তার খাবার চায়, তার পুষ্টি চায়। আমরা যদি হৃদয়কে তার খাবার থেকে বঞ্চিত করি, হৃদয় ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে এবং অসুস্থ হবে। একজন অসুস্থ মানুষ, শারীরিক পুষ্টিহীনতার কারণে একজন মানুষ অতি দ্রুত অসুস্থ হয়ে পড়ে এবং সেই অসুস্থতা থেকে সে রিকভারি পায় না এবং ছোট ছোট অসুস্থতার কারণেই তার প্রাণহানির কারণ হতে পারে। ঠিক তেমনি মানুষের মন যখন অসুস্থ হয়, সে অসুস্থ হয় তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণে, তার প্রাপ্য খোরাক থেকে বঞ্চিত হওয়ার কারণে, তার যে পুষ্টি দরকার সেই পুষ্টি না পাওয়ার কারণে, যেই পরিবেশ তার দরকার সেটা না পাওয়ার কারণে। রাতের শিশির না পেলে যেমন ঘাস পরিপুষ্ট হয়ে উঠতে পারে না, হৃদয়ের উপযুক্ত পরিবেশ হৃদয় না পেলে হৃদয় ধীরে ধীরে অন্ধকার হয়ে ওঠে এবং তার সক্ষমতা, ফাংশনিং ক্যাপাসিটি সে হারিয়ে ফেলে। এই কারণেই আল্লাহ তাআলা আল কোরআনে বলেছেন, আমাদের দোয়া করার জন্য বলা হয়েছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যে আমরা আমাদের আত্মার উপরে, নফসের উপরে জুলুম করেছি। আমরা জানি যদি আমরা আমাদের অধিকার না পাই, তাহলে যে অধিকার দেয় না তাকে আমরা জালিম বলি, আর যে পায় না তাকে আমরা মজলুম বলি। তো আমরা যখন আল্লাহ তাআলার কাছে বলছি যে আমরা আমাদের আত্মার উপরে জুলুম করেছি, এর অর্থ হচ্ছে আত্মার যে অধিকার ছিল আমাদের এই শরীরের উপরে, আমাদের সত্তার উপরে, আমরা সেই অধিকার আদায় করি। ফলশ্রুতিতে আমরা আজকে মানসিকভাবে ভেঙে পড়েছি, আমরা বিষণ্ণতায় আক্রান্ত হয়েছি। এই ভেঙে পড়া থেকে বাঁচার জন্য এবং বিষণ্ণতা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা আল্লাহর কাছে বলছি, আল্লাহ, আমরা আমাদের আত্মার উপরে, আমাদের মনের উপরে জুলুম করেছি। আমরা চাই, আল্লাহ, তুমি আমাদেরকে মুক্তি দাও, আমরা আমাদের আত্মার অধিকার আমরা আদায় করব। ঠিক তেমনই আমরা যদি ধীরে ধীরে এভাবে আত্মার অধিকার না আদায় করতে থাকি, তাহলে এই আত্মা তার প্রয়োজনীয় চাহিদা তখন সে ডেভিল ফোর্স থেকে, শয়তান থেকে নেবে। ফলশ্রুতিতে এই আত্মা আমাদের শরীরের মধ্যেই থাকবে এবং সে তখন শয়তানের নিয়ন্ত্রণে যাবে এবং আমাদের শরীর তখন শয়তানের কাছে বশীভূত হয়ে পড়বে।
যেমন একজন ব্যক্তি যখন কাউকে হত্যা করে, তখন নিঃসন্দেহে সেই হত্যাকাণ্ডে শয়তান সরাসরি অংশগ্রহণ করে না, বরং আমাদের অবহেলার কারণে এবং অযত্নের কারণে আমাদের হৃদয় শয়তানের কবলে চলে গেছে। আমরা আমাদের আত্মিক সার্বভৌমত্ব হারিয়ে ফেলেছি। ফলশ্রুতিতে আপাতত আমাদের নিয়ন্ত্রণে থাকলেও এই আত্মা তখন শয়তানের আদেশ পালন করে, আমাদের শরীরকে দিয়ে তার নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করে। এবং এই যে হত্যাকাণ্ডের কারণে তখন আমরা সমাজের চোখে দোষী হই, শেষ পর্যন্ত আমরা কিসাসের কবলে পড়ি অথবা আইনগত বিধানের কবলে পড়ি এবং আমরা মৃত্যুদণ্ডের মুখোমুখি হই। অর্থাৎ আমরা আমাদের আত্মার যত্ন না নেওয়ার কারণে, আত্মার পুষ্টি নিবারণ না করার কারণে, আত্মার অধিকার আদায় না করার কারণে, আত্মার ভেতরের যে কথা, এর যে সৃষ্টিগত যে আবেদন, এই আবেদনে আমরা সাড়া না দেওয়ার কারণে সে আমাদেরকে ত্যাগ করে শয়তানের সঙ্গে যুক্ত হয়ে পড়ে। এভাবে আমরা ধীরে ধীরে জীবিত থাকলেও আমরা জীবনমৃত হয়ে শয়তানের প্রোপাগান্ডা বাস্তবায়ন করি, শয়তানের উদ্দেশ্য হাসিল করার জন্য আমরা এটা উপলক্ষ হিসেবে নিজেদেরকে উপস্থাপন করি। এজন্য আমাদের সবসময় আমাদের আত্মার দিকে নজর রাখা দরকার। আমরা আমাদের ভালোবাসার মানুষের চাহিদা পূরণের জন্য যেমন উদ্গ্রীব হয়ে থাকি, ঠিক সে কারণে আমরা আমাদের যে আত্মাকে দিয়ে আমরা আমাদের মানুষকে ভালোবাসি, চারপাশকে ভালোবাসি, সে আত্মার শুদ্ধতার জন্য, সে আত্মার সুস্থতার জন্য, সে আত্মার পরিতৃপ্তির জন্য, আত্মিক সুখ লাভের জন্য আমরা সবসময় আত্মার দিকে মনোযোগী হব, যে মনোযোগ আমাদেরকে এই জাগতিক জীবনের আনন্দ উপভোগের উপযুক্ত হিসেবে তৈরি করবে। আল্লাহ তাআলা সকলকে আমাদের নিজ আত্মার প্রতি, মনের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।